যারা বিকাশের পিন ভুলে গেছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আপনারা সর্বপ্রথম বিকাশ যে ওয়ালেট অ্যাপসটি আছে সেই ওয়ালেট অ্যাপসটিতে প্রবেশ করবেন। ওয়ালেট অ্যাপসটিতে প্রবেশ করে পিন নাম্বার ভুলে গেছেন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর পিন রিসেট করুন এই অপশনটিতে পুনরায় ক্লিক করে দেবেন। আপনাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটিতে একটি ওটিপি যাবে এবং এটি অটোমেটিক্যালি ভেরিফাইড করে নেবে। আপনার কোড নাম্বারটি এবং আপনার যে সিম নাম্বারটি আছে সেটি ভেরিফাইড হয়ে গেলে নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন। নিশ্চিত এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর নেক্সট যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনাদের যে ফেজ আছে ফেজের সামনের অংশ এবং দুই সাইডের যে দুই অংশ আছে এটি খুব সুন্দরভাবে আপনারা আপনাদের সামনের যে ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি দিয়ে আপনারা ভেরিফাইড করে নেবেন। এটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেলে আপনাদের যে মূল যে ৮০% যে কাজটি আছে সেই ৮০% কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের যে ফেস ভেরিফিকেশনটি আছে ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশনের জন্য অ্যাপসটি কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস ওপেন হবে। সেই নতুন ইন্টারফেসে আপনাদের অস্থায়ী একটি পিন দিতে বলবে। যেহেতু আপনারা আপনাদের পুরাতন যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনাদের যে বিকাশ অথবা নগদের যে কর্তৃপক্ষ আছে তারা আপনাকে একটি অস্থায়ী পিন দিবে। সেই অস্থায়ী পিনটি আপনারা আপনাদের যে ফোনের যে নাম্বারের যে মেসেজ বক্সটি আছে সেই মেসেজ বক্সে আপনারা সেই পিন নাম্বারটি পেয়ে যাবেন। সেই পিন নাম্বারটি এখান থেকে কপি করে বা এখান থেকে দেখে ভালোভাবে আপনারা এই বক্সে এসে পিন নাম্বারটি বসিয়ে দেবেন। পিন নাম্বারটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের নতুন যে পিনটি আছে যে পিনটি দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাপসে প্রবেশ করে টাকা লেনদেন করতে চাচ্ছেন সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের যে পিন রিসেটের যে কাজটি আছে, আপনারা পিন ভুলে গেলে যে কাজটি আপনারা এখান থেকে করতে পারবেন নতুন পিন সেট করার, সেই কাজটি আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। এমন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।